দুইবার সংসার ভেঙেছে, প্রেম নিয়েও কম আলোচনা হয়নি। তবে ৬০ বছর বয়সে এসে যেন জীবনের নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। গত বছর প্রকাশ্যে প্রেমিকার পরিচয় দেওয়ার পর থেকে ছিল নানা জল্পনা। এবার সে জল্পনায় যেন সত্যি হতে চলেছে। দীর্ঘদিনের প্রেমিকা গৌরি স্প্যামকে বিয়ে করতে যাচ্ছে আমির, এমন খবরে সরগরম বলিউড। প্রেমটা অবশ্য নতুন কিছু নয়। প্রায় ২.৫ বছর ধরে সম্পর্ক রয়েছেন আমির খান ও গৌরি স্প্যাট। যদিও বিষয়টি দীর্ঘদিন গোপনই রেখেছিলেন তারা। অবশেষে গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো প্রকাশ্যে গৌরীর পরিচয় করিয়ে দেন আমির। এরপর থেকেই বিভিন্ন অনুষ্ঠান, পারিবারিক আয়োজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আড্ডায় একসঙ্গে দেখা গেছে এই যুগলকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের এই সম্পর্ক এবার পরিণতি পেতে যাচ্ছে। আগামী ৫ জুলাই পারিবারিক আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করেছেন আমির ও গৌরী। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তারা। ফলে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে যেমন উৎসাহ তৈরি হয়েছে, তেমনি রয়েছে কৌতূহল। গুঞ্জন সত্যি হলে এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দুজন। ওই সংসারে তাদের দুটি সন্তান রয়েছে, জুনাইদ খান এবং ইরা খান। রীনার সঙ্গে বিচ্ছেদের পর একই বছর চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্ক শুরু হয় আমিরের। পরে ২০০৫ সালে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। তাদের একমাত্র সন্তান আজাদ রাও খান। তবে বিচ্ছেদের পরও কিরণ রাওয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। বিভিন্ন সময়ে সাবেক স্ত্রী কিরণের প্রশংসাও করেছেন তিনি। এমনকি পারিবারিক অনুষ্ঠান ও সন্তানের দায়িত্ব পালনের ক্ষেত্রেও তাদের একসঙ্গে দেখা যায়। অন্যদিকে গৌরি স্প্যাট বেঙ্গালুরুর বাসিন্দা। পেশায় তিনি একজন উদ্যোক্তা এবং একটি পরিচিত বিউটি এবং ওয়েলনেস প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ব্যক্তিগত জীবনেও তিনি আগে বিবাহিত ছিলেন। সেই সংসারে তার ৭ বছর বয়সী একটি সন্তান রয়েছে। আমির ও গৌরীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে বলিউডে গুঞ্জন চলছিল। তবে গত বছর নিজের জন্মদিন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রথমবারের মতো সম্পর্কের বিষয়টি স্বীকার করেন তিনি। তখন তিনি জানান, প্রায় ১.৫ বছর ধরে তারা সম্পর্কে রয়েছেন এবং একে অপরকে আরও অনেক আগে থেকেই চিনতেন। সেই সময় গৌরীকে নিয়ে নিজের অনুভূতির কথা খোলাখুলিভাবে প্রকাশ করেছিলেন অভিনেতা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার বলেছিলেন, গৌরীর উপস্থিতি তার জীবনে নতুন প্রশান্তি এনে দিয়েছে। এক সাক্ষাৎকারে আমির বলেন, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমাদের সম্পর্ক শুরু হয়েছে। সে অসাধারণ একজন মানুষ। ওর সঙ্গে থাকলে মানসিক শান্তি অনুভব করি। তিনি আরো বলেন, কিরণ ও রীনার সঙ্গেও আমার সম্পর্ক গভীর ছিল, কিন্তু সেগুলো শেষ পর্যন্ত টেকেনি। আজ মনে হয় গৌরী আমার জীবনে আসায় আমি সত্যি ধন্য। আমরা একসঙ্গে খুব সুখে আছি। মনে হয় আমি যেন পূর্ণতা খুঁজে পেয়েছি। আমিরের এই মন্তব্যগুলোই অনেকের কাছে ইঙ্গিত দিচ্ছিল যে সম্পর্কটি কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, ভবিষ্যতে বিয়ের দিকেও এগোতে পারে। আর এখন এনডিটিভির প্রতিবেদনের পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে। বলিউড বিশ্লেষকদের মতে ব্যক্তিগত জীবনের নানা উত্থান পতনের পর আমির খান এখন অনেক বেশি স্থির এবং পরিণত অবস্থানে রয়েছে। গৌরীর সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। যদিও বিয়ের খবর নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু ভক্তদের বড় একটি অংশ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। এখন সবার অপেক্ষা, সত্যি কি আগামী ৫ জুলাই নতুন জীবনের পথে হাঁটবেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা এবং দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্যাট।